হ্যালো এভরিওয়ান, আজ আমি বানিয়েছি আপনাদের জন্য সুন্দরী পাটিসাপটা বা কালারিং পাটিসাপটা, যেটাই আপনারা কিন্তু বলতে পারেন। এই পাটিসাপটাটা দেখেই কিন্তু মন ভরে যাবে। এটা এতটা সুন্দর দেখতে হয়, খেতে হয় অসাধারণ। পুরো প্রসেসটা আপনারা অবশ্যই ফলো করে দেখবেন। আর এই রকমই পিঠা আপনারা এই শীতের সময় একবার অন্তত বাড়িতে তৈরি করবেন। তো আশা করছি রোজকার ভিডিওর মতো আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না। তো চলুন তাহলে আর বেশি দেরি না করে এই ভিডিওটা দেখিয়ে দিই। তো এর জন্য সবার প্রথমে এর খিরসাটা তৈরি করব। খিরসা তৈরি করা কিন্তু খুবই সহজ। এখানে দেখুন ছোট্ট সাইজের বাটিতে কিন্তু আমি 1 মুঠো মতো গোবিন্দভোগ চাল আগে থেকে ভিজিয়ে নিয়েছিলাম। গোবিন্দভোগ চালের খিরসা তৈরি করলে কিন্তু খুবই টেস্টি আর খুবই সুগন্ধ হয়। সবার প্রথমে চালটাকে আমি জল ঝরিয়ে নিয়ে চালটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। এই প্রসেস করে একবার অন্তত পাটিসাপটা তৈরি করে দেখবেন, খুবই টেস্টি আর খুবই ভালো লাগে। আর এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে এটাকে একদমই মিহি ব্লেন্ড করে নিয়ে আমাদের চলে আসতে হবে। চলুন তাহলে ব্লেন্ড করে নিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে ব্লেন্ড হয়ে গেছে আর কতটা স্মুথ হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। সরাসরি এবার খিরসাটা তৈরি করার প্রসেসে কিন্তু আমি চলে যাব। তো অপর দিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর কড়াইয়ের মধ্যে কিন্তু এবার আমি ব্যবহার করব কিছুটা পরিমাণে দুধ। অল্প পরিমাণে দুধ দেবো, খুব বেশি দেবো না। 250 গ্রাম মতো আমি দুধ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দুধটাকে নাড়াচাড়া করে একটু প্রথমে মিক্স করে নেবো। আর দুধটা যখন ফুটে আসবে তখন আমি নেক্সট প্রসেস আপনাদের দেখাচ্ছি। অবশ্যই বন্ধুরা ভিডিওটা ভালো লাগে যদি একটুও লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। দুধ দেখুন খুব সুন্দর করে এখানে ফুটে গেছে। তো এবার আমি এখানে সবার প্রথমে দিয়ে দেবো হচ্ছে সেই চালের পেস্টটা, যেটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাকে ঢেলে দেবো। এই সময় ঢালার সময় গ্যাসটা আপনারা লো ফ্লেমে রাখবেন, না হলে চালটা কিন্তু ঢালার সাথে সাথেই এটা জমাট বাঁধতে শুরু করে। তাই আপনারা লো ফ্লেমে রাখবেন। তারপরে যখন নাড়াচাড়া করবেন তখন গ্যাসটা হাই ফ্লেমে করে দেবেন। নাড়াচাড়া করতে করতেই দেখবেন 1 মিনিটের মধ্যে কিন্তু এটা পুরোপুরি গাঢ় হয়ে আসে। যখন দেখবেন এরকম গাঢ় হয়ে এসেছে এটাকে কিন্তু অনবরত নাড়িয়ে চাড়িয়ে যাবেন। না নাড়ালেই কিন্তু নিচে বসে যেতে পারে, কড়াইয়ের মধ্যে লেগে যাবে আর পুড়ে গেলে খেতে ভালো হবে না। যখন পুরোটা গাঢ় হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো নলেন গুড়। যেহেতু এখন গুড়েরই সিজন তাই অবশ্যই নলেন গুড় দিয়ে করবেন, খুবই টেস্টি আর সুগন্ধদার লাগে। যারা কিন্তু গুড়ের পুর ভালোবাসে না তারা অবশ্যই চিনি দিয়েও এটা তৈরি করতে পারেন। গুড়টা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। আর মিক্স করা হয়ে গেলে এখানে দেখুন 100 গ্রাম মতো আমি সন্দেশ নিয়েছি। এটা আরও বেশি টেস্টি বানাবার জন্য আপনারা চাইলে খোয়া ক্ষীরও এখানে ব্যবহার করতে পারেন। গুড় দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে সন্দেশটা নিয়েছিলাম সেই সন্দেশটাকে হাতে করে ভেঙে গুঁড়ো করে আমি দিয়ে দেবো। আর তার আগে এখানে দিয়ে দেবো হচ্ছে এলাচের গুঁড়ো। এখানে আমি 2টো এলাচের মুখ ফাটিয়ে নিয়ে এলাচের বীজগুলো বার করে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিলাম 1 চিমটে মতো নুন। মিষ্টি জিনিসে একটু নুন ব্যবহার করলে খুবই টেস্টি হয়, স্বাদটা অবশ্যই ব্যালেন্স হয়ে যায়। তো দেখুন এখানে আমি সেই সন্দেশটা দিয়ে নাড়াচাড়া করে নেবো। হাই ফ্লেমে 1 মিনিট মতো নাড়াচাড়া করব। সামান্য একটু জলটা টেনে গেলেই আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন ঠিক এই রকম যখন পর্যায়ে আসবে আমি গ্যাসটা অফ করে এটাকে সাইডে রেখে দেবো। সরাসরি এবার পাটিসাপটার ব্যাটারটা কিভাবে তৈরি করব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। অপর দিকে দেখুন একটা বড় সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে উষ্ণ গরম দুধ দেবো 250 গ্রাম মতো। আর অবশ্যই এর জন্য গরম দুধ ব্যবহার করতে হবে, হালকা উষ্ণ গরম। খুব বেশি গরম ব্যবহার করলে আবার আটাটা জমাট বেঁধে যাবে। আর এর মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে চালের গুঁড়ো। এখানে চাল ভিজিয়ে আগে থেকে গুঁড়ো করে রাখা আছে, সেই গুঁড়ো চালের ব্যবহার করছি। আপনারা বাজারে কেনা চালের গুঁড়ো দিয়েও কিন্তু করতে পারবেন, সেটা দিয়েও খুবই ভালো হয়। তো এখানে দেখুন 2 থেকে 3 চামচ মতো ময়দা দেবো। ময়দাটা দিলে কিন্তু পাটিসাপটাটা খুবই নরম হয় আর খুবই ভালো হয়, তাই সামান্য পরিমাণ কিন্তু একটুখানি আপনারা ময়দা মিশিয়ে নেবেন। আর সামান্য নুন দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিয়ে লাগলে আর একটুখানি দুধ ব্যবহার করব। আর পাটিসাপটার ব্যাটার কিন্তু একদমই পাতলা হয়। তো চলুন এটাকে সুন্দর করে প্রথমে আমি হাতা দিয়ে ফেটিয়ে নিচ্ছি। হাতা দিয়ে ফেটিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা যদি এতক্ষণ পর্যন্ত এখনও আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দেবেন। তো এখানে আমি আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়ি ব্যবহার করলাম। চালের গুঁড়িটা দিয়ে এবারে খুব ভালো করে মিক্স করতে হবে। যদি আপনারা 250 গ্রাম চালের গুঁড়ি ব্যবহার করেন তাহলে 2 থেকে 3 চামচ মতো ময়দা অবশ্যই ব্যবহার করবেন। 4 চামচের কিন্তু ভর্তি করে ব্যবহার করবেন।
তো দেখুন আমি একবারই কিন্তু ময়দা ব্যবহার করেছি, পরে আর করিনি, শুধুমাত্র চালের গুঁড়ো দিয়ে কিন্তু এটা অল্প অল্প করে দিচ্ছি আর ব্যাটার তৈরি করছি। ঠিক এরকম পাতলা স্মুথ ব্যাটার আমাদের তৈরি করতে হবে। ঘনত্বটা দেখুন হাতার গায়ে কিন্তু একদমই একটা পাতলা লেয়ার লেগে আছে, খুব বেশি লেয়ার কিন্তু নেই। খুব বেশি গাঢ় করবেন না, অবশ্যই এরকম পাতলা করবে। যেহেতু এটা কালারফুল পাটিসাপটা, তাই কালারের জন্য এই ব্যাটার থেকেই আমি কিছুটা পরিমাণে ব্যাটার আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নেব। খুব বেশি ব্যাটার তুলতে হবে না, সামান্য পরিমাণে ব্যাটার এখানে তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো রেড ফুড কালার। দেখুন এখানে ফুড কালার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফুড কালার একান্ত না থাকে, আপনারা বিটরুটকে মিক্সি জারের মধ্যে ব্লেন্ড করে একটা সুতির কাপড়ে করে রসটা ছেঁকে দেবেন, তাহলে কিন্তু সেমই কালার চলে আসে। তো যাদের কাছে নেই তাদের জন্য বললাম, যাদের কাছে আছে তারা অবশ্যই এরকম 2 থেকে 4 ফোঁটা কালার দিয়ে দিলেই সুন্দর একটা লাল কালার চলে আসে। তো কালারটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এবার এটাকে একটা জিলাপি মেকার বোতলে ঢেলে নিচ্ছি। আপনাদের কাছে যদি জিলাপি মেকার বোতলটা না থাকে, নর্মাল যে বোতলগুলোয় জল খায় সেই বোতলগুলোর মধ্যেই ভরে ঢাকনাটা প্রেক দিয়ে বা কিছু দিয়ে সামান্য একটু ফুটো করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার দেখুন এর ব্যাটারটাকে পুরোপুরি আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর ঢেলে দেওয়া হয়ে গেলে ঢাকনাটা বন্ধ করে অপরদিকে একটা কড়াই লো ফ্লেমে আমি কিন্তু গরম চাপিয়ে দিয়েছি। কড়াই একদমই লো ফ্লেম রাখতে হবে। লো ফ্লেম রেখে একদম সামান্য একটু তেল ব্রাশ একবারই করে দিতে হবে। আপনারা না চাইলে তেল ব্রাশ নাও করতে পারেন, বা এই তেলটাকে আপনারা আবার টিস্যু পেপার দিয়ে মুছেও নিতে পারেন। তো এবার আমি ব্যাটারটা একটু নাড়িয়ে নিয়ে এরকম গোল আকার করে দিয়ে দেবো। একটু টিপে গোল গোল করে আমি এরকম ডিজাইন করে নেবো। দেখবেন দেখতে খুবই অসাধারণ হয় আর খেতেও কিন্তু ভালো হয়। যারা দেখবেন এইরকম পাটিসাপটা দেখবে তারা কিন্তু আগেই খাবে এই পাটিসাপটাটা। এবার দেখুন যে সাদা ব্যাটারটা আছে সেটা কিন্তু এবার এটার ওপরে দিয়ে দেবো। প্রায় 10 সেকেন্ড মতো রাখার পরে তারপরেই দেবেন, সঙ্গে সঙ্গে দিতে যাবেন না, নাহলে কিন্তু মিশে যাবে। তো হালকা দেখবেন যে সারফেসটা শুকিয়ে আসছে, তখনই কিন্তু সাদা ব্যাটার 2 হাতা দিয়ে এইভাবে কড়ার হাতলটা ধরে আমি ঘুরিয়ে দিলেই দেখবেন কত সুন্দর একটা বড় সাইজের মানে গোল একদম পাটিসাপটা যে রুটিটা আছে সেটা তৈরি হয়ে যাবে। যখন দেখবেন রুটিটা তৈরি হয়ে গেছে আর রুটিটা এরকম হালকা শুকিয়ে গেছে, তখন কিন্তু যে খিরসাটা তৈরি করে রেখেছি সেটা কিন্তু ভর্তি করে মাঝখানে আমি দিয়ে দেবো। তো এখানে দেখুন আমি ভর্তি ভর্তি করে বেশি বেশি করে এই খিরসাটা ব্যবহার করছি। আপনারা কম বেশি আপনাদের পরিমাণ অনুযায়ী খিরসা ব্যবহার করবেন। নারকেলের খিরসা কিন্তু অনেকেই খেতে চায় না, নারকেল খেলে অনেকের গ্যাসের অম্বলের প্রবলেম হয়, তাই এরকম করে খিরসা অবশ্যই আপনারা করে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করতে পারবেন। এবার দেখুন সিম্পলি এটাকে তুলে হালকা হালকা করে হাতে রোল করে দিলেই কিন্তু আমাদের পাটিসাপটা পিঠা কালারিং একদম রেডি। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেবো, আর আমি আপনাদেরকে এক্সট্রা করে দেখাচ্ছি না, খুবই সহজ বানানো। প্রত্যেকটা কিন্তু পাটিসাপটা ঠিক এইভাবে তৈরি হয় আর খুবই মজার হয়, খেতে কিন্তু অসাধারণ। অন্তত একবার আপনারা বাড়িতে তৈরি করবেন। কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হবে বন্ধুরা এইরকম আরও অনেক সুন্দর সুন্দর আর নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।